এদিকে ভুয়ো ডাক্তার কাণ্ডে জড়ালো কলকাতার এক নামজাদা চিকিৎসকের নাম কাইজারকে জেরা করে জানা গেছে দক্ষিণ কলকাতার এক চিকিৎসকের সঙ্গে রয়েছে কাইজারের যোগসাজশ এবং ওই চিকিৎসক এক বেসরকারি হাসপাতালের বড়সড় কর্তা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিক্রম, এই বিষয়ে আর কি তথ্য উঠে আসছে? বিক্রম, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম দাসের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ভুয়ো ডাক্তার কাণ্ডে জড়ালো কলকাতার এক নামজাদা চিকিৎসকের নাম কাইজার আলম। তাকে জেরা করে জানা গেছে যে দক্ষিণ কলকাতার এক চিকিৎসকের সঙ্গে রয়েছে এই কাইজারের যোগসাজশ এবং ওই চিকিৎসক এক বেসরকারি হাসপাতালে বড়সড় কর্তা বলেও জানা যাচ্ছে। যথেষ্ট চাঞ্চল্যকর তথ্য কুণাল, কারণ যেভাবে কলকাতা শহরের মধ্যে এবং নামী হাসপাতাল, সেখানে কাইজার আলম ভুয়ো চিকিৎসক, তিনি দীর্ঘদিন কাজ করে গেছেন, তারপর এক নামী চিকিৎসক তিনি এই মুহূর্তে রাডারে। একেবারে আরো বিস্তারিত কি জানা যাচ্ছে মৌপিয়া জানবো। বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। বিক্রম, কি জানা যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত? দেখো, যত জিজ্ঞাসাবাদ এগোচ্ছে তত কিন্তু নতুন নতুন নাম সামনে আসছে। আমরা পুলিশ সূত্রে বা সিআইডি সূত্রে জানতে পারছি যে দক্ষিণ কলকাতার এক নামকরা চিকিৎসক, তার নাম উঠে আসছে, যিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। সেক্ষেত্রে তার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে ধৃত ভুয়ো চিকিৎসক কাইজার আলমের, এবং সেক্ষেত্রে কিভাবে এই যোগসূত্র হলো দুপক্ষের মধ্যে সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যেটা সিআইডি সূত্রে খবর যে এই বেসরকারি হাসপাতালের চিকিৎসক তিনি কিন্তু আগে উত্তর দিনাজপুর, সেখানেও তিনি কাজ করেছিলেন এবং এই মুহূর্তে বর্তমানে তিনি দক্ষিণ কলকাতায় থাকেন এবং কলকাতারই একটি হাসপাতালে তিনি প্র্যাকটিস করছেন। সেক্ষেত্রে কিন্তু সিআইডি এমন কিছু ডকুমেন্ট ইতিমধ্যে রিকভার করেছে, বিশেষ করে রেড করে, সেখান থেকে কিন্তু এই বিষয়টা উঠে আসছে যে ওই চিকিৎসকের সঙ্গে এই ভুয়ো চিকিৎসক কাইজার আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেক্ষেত্রে তার বেশ কিছু ক্ষেত্রে নিয়োগ হওয়া এবং তাকে কিছু শংসাপত্র বা রেফারেন্স করা বা রেকমেন্ডেশন করা, সেখানেও কিন্তু এই চিকিৎসকের ভূমিকা ছিল। সেক্ষেত্রে এই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী অফিসাররা, এমনটাই সিআইডি সূত্রের খবর। বিক্রম, ধন্যবাদ।